যেই লক্ষ লক্ষ ছাত্র জনতা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের জীবন আজ সব থেকে বেশি বিপন্ন। তাদের কোনো আজকে জীবনের নিরাপত্তা নাই। যারা আওয়ামী লীগের বিচারের জন্য রাজপথে আছে, আমরা ছাত্র জনতা থেকে শুরু করে এখন দেখেন আমরা সব থেকে বেশি হুমকিতে আছি কারা? বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে বিভিন্ন পুনর্বাসনের মাধ্যমে তারা তাদেরকে সিকিউর করে নিয়েছে। সরকারও কোনো না কোনোভাবে হাতে গোনা ৩-৪ জন ছাত্র উপদেষ্টা ছাড়া, আমি আপনাদেরকে বলে রাখি, আবার যদি আওয়ামী লীগ ব্যাক করে এদের কারো কিছু হবে না, সবাই আবার দিব্যি ঘুরে বেড়াবে। একমাত্র যারা কোনো রাজনৈতিক দলের ব্যানারে ছাড়া যেই লক্ষ লক্ষ ছাত্র জনতা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের জীবন আজ সব থেকে বেশি বিপন্ন। তাদের কোনো আজকে জীবনের নিরাপত্তা নাই। আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুরা আমাদেরকে অনেকে ফোন করে বলেন, ভাই একজন লোক সাথে নিয়ে ঘুরবেন। আপনারা জিজ্ঞেস করেন আমরা কিভাবে একজন লোক সাথে নিয়ে ঘুরবো? আমরা সেই টাকা কোথায় পাবো? আমাদের কি গাড়ি আছে? অথবা আমি একটা গাড়ি মেনটেন করবো, আমার সাথে 2 জন সিকিউরিটি মেনটেন করবো, আমি কি একা? আমার সাথে হাজারো ভাই বোন আছে, তাদের সিকিউরিটি যদি আমরাই মেনটেন করি তাহলে রাষ্ট্রের কাজটা কি? রাষ্ট্র তাহলে কি করবে? আমাদের কি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে জানানো হয় আমরা যেন একটু নিরাপদে থাকি? আমরা নিরাপদে থাকি এই কথা বলে আমাদেরকে ঘরের মধ্যে ঢুকাই দিয়া ছাত্র জনতা থেকে বিচ্ছিন্ন করে তারপরে আপনারা কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? ঠিক। আমরা যদি বাসার মধ্যে থাকি তাহলে তো আওয়ামী লীগের ঠিক মতো হয়। আর ছাত্র জনতার মধ্যে গেলে আমাদেরকে যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন তাহলে বাংলাদেশের গোয়েন্দা সংস্থার, রাষ্ট্রীয় সমস্ত পুলিশ, র্যাব, তাদের কাজটা কি? এবং আপনাদেরকে জানাতে চাই, আর্মি এখন কি করছে? আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে। তারা পুলিশের কখনো দেখি হেলমেট চেক করতেছে। তারা, আমরা জানি আর্মি কি করতে পারে। বিএনপি ক্ষমতা আসার পরে 3 মাস অপারেশন ক্লিন হার্ট পরিচালনা হয়েছিল। তখন আমরা বাচ্চা, ঢাকার রাজধানী থেকে শুরু করে উপজেলা ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটা সন্ত্রাসী সোজা হয়ে গিয়েছিল। বড় চুল পর্যন্ত রাখতো না, গাঁজা খাওয়া বন্ধ করে দিছে আর্মির সেই অ্যাকশনের কারণে। এবং বিএনপি নেতা পর্যন্ত সবাই যখন সন্ত্রাসের সাথে জড়িত ছিল তারাও তখন গ্রেপ্তার হয়েছে। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার আজকেও আর্মিকে দেওয়া হয়েছে। বাংলাদেশের তো কেউ জানেই না যে আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ঠিক। আর্মি যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার চালায় তাহলে এইগুলো কি করে হতে পারে? সুতরাং আমরা আপনাদেরকে জানাতে চাই, আজকের এই যে হত্যাকাণ্ডগুলো চলছে, এই হত্যাকাণ্ডগুলো আওয়ামী লীগের বৃহত্তর পরিকল্পনার অংশ। এর বড় কারণ, প্রথম প্রমাণ, যেখানে জঙ্গি ছাত্রলীগের সাদ্দাম মিটিং করছে, পিয়াল কথা বলছে এবং খুনের নির্দেশ দিচ্ছে, সেই খুনের আগে জয় বাংলা বলে হত্যা করতে হবে সেই নির্দেশনা দিচ্ছে, এরপরে আবার কি প্রমাণ লাগবে? সুতরাং আওয়ামী লীগের বিচার ঠেকাতে তারা এখন উঠে পড়ে লেগেছে রক্ষী বাহিনীর মতো বাংলাদেশে গুপ্ত হত্যা চালাতে। সুতরাং এই মুহূর্তে ছাত্র জনতার করণীয় কি? এইখানে আজকে আমরা এই কাজগুলো হওয়ার পিছনে দুটো গ্রুপের সব থেকে বড় দায়। 1 নাম্বার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, এবং আরেকটা দায় হলো সরকারের। রাজনৈতিক দলের দায় আপনাদেরকে বলি, দেখুন আমরা ছাত্র জনতা বললাম যেই নির্বাচনই হয় নাই, যেই ভোটই হয় নাই, সেই ভোটের পার্লামেন্ট অবৈধ। সেই পার্লামেন্ট যে রাষ্ট্রপতি নির্বাচন করেছে সেই রাষ্ট্রপতিও অবৈধ। জুলাই বিপ্লবের পরে অবৈধ রাষ্ট্রপতি আর থাকতে, আমরা ছাত্র জনতা নিয়ে রাষ্ট্রপতি অপসারণের সামনে গেলাম, আমাদেরকে বাংলাদেশের বিএনপি সহ, জামাত সহ সকল রাজনৈতিক দল আমাদেরকে শত্রু বানিয়ে দিল। কেন? আমরা চুপ্পুর অপসারণ চাই, তাহলে নাকি সাংবিধানিক শূন্যতা তৈরি হবে।